আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি সবাই সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আলাদা এডুকেয়ার হোম হাই স্কুল অ্যান্ড কেজি শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বরাবরের মতো আজকেও আমি পঞ্চম শ্রেণী ইংরেজি সাবজেক্ট বিষয়ে ক্লাস করব। তো বিগত কয়েকটি ক্লাসে বিগত যে ইউনিটটা আমরা শুরু করছি সেই ইউনিটের বিগত কয়েকটা ক্লাস হয়েছে। সেই ক্লাসে আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। তো ইউনিটটার কথা আরেকবার খেয়াল করে দিই যে সাবজেক্ট ইংলিশ ইউনিট হচ্ছে 22 লিসন 1-2 থেকে পার্ট হচ্ছে 5। তো পার্ট 5-এ এখানে আজকে যে আমরা আলোচ্য বিষয়টা বা টপিক্সটা, সেই টপিক্সটা হচ্ছে যে শর্ট কম্পোজিশন। কী বিষয়ে শর্ট কম্পোজিশনটা লাগবে সেটা হচ্ছে ডিফারেন্ট পার্সোনালিটি। ডিফারেন্ট পার্সোনালিটি কথাটা অতটা হলো যে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব। তার কারণ এই সমাজে বা এই দেশে বা কোনো মানুষের বৈশিষ্ট্য একরকম নয়। তখন এক এক ধরনের কথা বলার ভঙ্গি, এক এক ধরনের চলার ভঙ্গি, এক এক ধরনের থাকা খাওয়ার ভঙ্গি, এক এক ধরনের জীবনযাপন, সব কিছু মিলিয়ে এনে কোনো না কোনো মানুষ থেকে একটা মানুষ আলাদা। যে কোনো এক সাইটে কোনো না কোনো সাইটে তার ধরন আলাদা থাকবেই। কারণ পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান নয়। এই জন্যই সব মানুষ যেহেতু সমান নয়, সেক্ষেত্রে সব মানুষের চলনভঙ্গি, বাসনভঙ্গি, বসবাসের ভঙ্গি, এগুলোও কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। তো সে বিষয় সম্পর্কে আমরা এখানে যে গল্পটা পড়েছিলাম যে লায়লা অ্যান্ড বিথি, এরা দুইটা চরিত্রের মেয়ে, দুইজনের চরিত্রের মধ্যে ভিন্ন ভিন্ন আমরা তাদের চরিত্র পেয়েছি, তাদের বৈশিষ্ট্য পেয়েছি। সেই বৈশিষ্ট্যর ক্ষেত্র থেকে কিন্তু এখানে এই শর্ট কম্পোজিশনটা তৈরি হয়েছে যে ডিফারেন্ট পার্সোনালিটি। তো ডিফারেন্ট পার্সোনালিটি কথাটা আমরা শুরুতে এই কথাটা লিখি যে এটা কিন্তু 4 নম্বর আইটেম। এটার মার্ক হচ্ছে 10 বা নম্বর হচ্ছে মান 10 বা নম্বর মার্ক, যেটাই বুঝি না কেন। তো এটা এখানে দেওয়া থাকে যে এ সেট অফ কোশ্চেন, এটা থাকে সেট অফ কোশ্চেন। তার মানে এটা তোমরা আগে থেকেই জানো যে একদল প্রশ্ন, এখানে অর্থাৎ কয়েকটা প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কয়েকটার উত্তর আমাদের টেক্সট আকারে লিখতে হয়। তাহলে আমরা প্রশ্নগুলো এখন হাউ ক্যান ইউ ডিফাইন। তো আমরা প্রথম প্রশ্নটা এখানে লিখতে পারি যে হাউ ক্যান ইউ ডিফাইন ডিফারেন্ট পার্সোনালিটি। ডিফারেন্ট পার্সোনালিটি। বি নাম্বার হাউ পরের প্রশ্ন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হাউ আর লায়লা অ্যান্ড বিথি। তাহলে হাউ আর লায়লা অ্যান্ড বিথি। 3 যেটা পরের নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে যে হাউ ইজ লায়লা। হাউ দিয়ে সব প্রশ্ন, হাউ ইজ লায়লা। নেক্সট প্রশ্ন হাউ ইজ বিথি। সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে যে হোয়াই ইজ দেয়ার ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াই ইজ দেয়ার different personality in the world. Different personality in the world. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,
তো আমাদের মোটামুটি এক সেট কোশ্চেন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই আমাদের আলোচ্য গল্প যেটা ছিল 22 ইউনিটে, সেই ইউনিটের ভিত্তিতে আমাদের যে গল্পটা শেষ হয়ে গেছে, গল্প শেষ থেকে তোমরা জানো যে গল্প শেষ হলে 4 নম্বর আইটেম একটা শর্ট কম্পোজিশন থাকে, সেই শর্ট কম্পোজিশন সম্পর্কে আমরা এখানে এক সেট প্রশ্ন তৈরি করেছি। তো প্রশ্নগুলো আমরা আগে কিছু শব্দ এখানে আমাদের অজানা আছে কিনা সেই বিষয়টা সম্পর্কে আমরা আগে জেনে নিই। যে হাউ ক্যান ইউ ডিফাইন কথাটা আমরা এখানে নোট করতে পারি যে ডিফাইন শব্দটার অর্থ ডিফাইন শব্দ হচ্ছে পার্সোনালিটি। আর শব্দ আছে, আর কোনো শব্দ এখানে সাধারণত নাই। তো হাউ ক্যান ইউ, তুমি কিভাবে ব্যাখ্যা করতে, ডিফাইন কথাটার অর্থটা হলো ব্যাখ্যা করা। তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা ব্যক্তিত্ব। তো আলাদা আলাদা ব্যক্তিত্ব কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারো, তার মানে আমরা শুরুতেই বলছি যে সব পৃথিবীর সব মানুষ এক নয়। তার কারণ যেহেতু এক নয়, এই জন্য প্রত্যেকটি মানুষ থেকে আরেকটা মানুষ তার কোনো না কোনো দিকে কোনো না কোনো বৈশিষ্ট্য বা চারিত্রিক আচার আচরণ বা যাই বলো না কেন একটু আলাদা থাকেই। সুতরাং সেদিক থেকে এখানে চলে আসছে যে হাউ আর লায়লা অ্যান্ড বিথি, লায়লা এবং বিথি হয় কেমন। তো লায়লা এবং বিথির পার্থক্যটা কীরকম ছিল, লায়লা কেমন ছিল, বিথি কেমন ছিল, সেই কথাটা এখানে বলা হয়েছে। নেক্সট যেটা বলা হয়েছে যে হাউ ইজ লায়লা, লায়লা কেমন। ওখানে দুইজনের এখানে পার্থক্যটা, এখানে এই প্রশ্নটাতে আমরা এখানে পার্থক্য দেবো, একজনের সাথে আরেকজনের পার্থক্য দেবো। তারপরে এখানে এই প্রশ্নটার উত্তরটা আমরা নিয়ে আসবো ওখানে যে হাউ ইজ লায়লা, লায়লাকে এককভাবে লায়লার বৈশিষ্ট্য কেমন সেটা এককভাবে নিয়ে আসবো। নেক্সট যেটা হাউ ইজ বিথি, বিথি কেমন, তাহলে বিথিকেও আমরা লায়লা থেকে বিথিকে আলাদা করবো, বিথি থেকে লায়লাকে আলাদা করবো। সর্বশেষ যে প্রশ্নটা হোয়াই ইজ দেয়ার ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যক্তিত্ব কেন, মানে ভিন্ন ধরনের আশানিক ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য কেন। তো আমরা এখন এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা লিখতে যাই তাহলে প্রশ্নটা আমরা প্রশ্ন বাই প্রশ্ন লিখবো। তো হাউ ক্যান ইউ ডিফাইন পার্সোনালিটি, তুমি কীভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব ব্যাখ্যা করতে পারো। অ্যান্সার, তো আমরা এখান থেকে নেব যে উই ক্যান, এখানে যেহেতু ইউ আছে তাহলে আমরা এখানে উই ক্যান করে দিতে পারি, ডিফারেন্ট পার্সোনালিটি ক্যান বি ডিফাইন্ড। আচ্ছা, তাহলে ডিফারেন্ট পার্সোনালিটি ক্যান বি ডিফাইন্ড ডিফারেন্ট পার্সোনালিটি ক্যান বি ডিফাইন্ড ব্যাখ্যা করা যেতে পারে, ক্যান বি ডিফাইন্ড ব্যাখ্যা করা যেতে পারে অ্যাজ এ ওয়ে অফ লিভিং, অ্যাজ এ ওয়ে of living, living differently, differently। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখলাম যে ডিফারেন্ট পার্সোনালিটি, যে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব ক্যান বি ডিফাইন্ড, এটা ব্যাখ্যা করা যেতে পারে অ্যাজ এ ওয়ে অফ লিভিং, কি হিসেবে, অফ লিভিং ডিফারেন্টলি, ভিন্ন ভিন্নভাবে বসবাসের ওয়েকে বা চলাচলের ওয়েকে কিন্তু আমরা এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব হিসেবে ব্যাখ্যা করতে পারি। নেক্সট প্রশ্নটা দেওয়া আছে কি যে হাউ আর লায়লা অ্যান্ড বিথি, লায়লা এবং বিথি হয় কেমন। তো লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ড, লায়লা অ্যান্ড বিথি are friends, but they are different. But they are
ডিফারেন্ট। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি যে হাউ আর লায়লা অ্যান্ড বিথি, লায়লা এবং বিথি হয় কেমন? লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ড, লায়লা এবং বিথি হয় বন্ধু, বাট দে আর ডিফারেন্ট, কিন্তু তারা হচ্ছে আলাদা। নেক্সট প্রশ্নটা যেটা হচ্ছে যে হাউ ইজ লায়লা, লায়লা কেমন? লায়লা ইজ ভেরি লায়লা চরিত্রে আমরা কী পেয়েছি? লায়লা ইজ ভেরি অ্যাক্টিভ, লায়লা ইজ ভেরি লায়লা ইজ অ্যাক্টিভ বাট টকেটিভ। Laila is active but talkative. Talkative. তাহলে লায়লা হচ্ছে কর্মঠ কিন্তু বাসাল টাইপের, অর্থাৎ বেশি কথা বলে। আচ্ছা, তারপরে পরের যে প্রশ্নটা আছে যে হাউ ইজ বিথি, তাহলে বিথি কেমন? তাহলে আমরা লায়লার চরিত্রকে আলাদা করলাম, এখন আমরা বিথির চরিত্রটাকে আলাদা করবো। তাহলে বিথির চরিত্রটা কেমন? তাহলে বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি ইজ এ white person. BT is a white person. BT is a white person. তাহলে BT হচ্ছে শান্ত স্বভাবের। আচ্ছা, তাহলে আমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা এখানে লায়লা, আমরা দুটো জিনিস এখানে লায়লা আর বিথিকে আমরা এখানে মানে একটা বাক্যে লিখলাম যে লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ড। লায়লা এবং বিথি হচ্ছে তারা বন্ধু, বাট দে আর ডিফারেন্ট, কিন্তু তারা আলাদা, তাদের আচরণিক দিকটা আলাদা। এখানে পরের প্রশ্ন বলা আছে যে দুইজনকে আলাদা করা আছে, যে লায়লা কেমন এবং বিথি কেমন। লায়লা ইজ অ্যাক্টিভ বাট টকেটিভ, লায়লা হচ্ছে কর্মঠ এবং কিন্তু সে টকেটিভ, মানে একটু বাসাল টাইপের, বেশি কথা বলে। বিথি ইজ কোয়াইট, তাহলে বিথি হচ্ছে শান্ত। তাহলে এটাই হচ্ছে ওদের দুইজনের মধ্যে পার্থক্য। তাহলে এখানে হচ্ছে টকেটিভ আর এটা হচ্ছে কোয়াইট। টকেটিভ মানে হচ্ছে যে বেশি কথা বলে, আর যে কোয়াইট মানে সে শান্ত স্বভাব। এই দুই জায়গা থেকে কিন্তু তাদের এই পার্থক্যটা চলে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা পরের প্রশ্নটা দেখবো যে হোয়াই ইজ দেয়ার ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই পৃথিবীতে ডিফারেন্ট পার্সোনালিটি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব হয় কেন? তারপর আমরা এই কথাটা কিন্তু পূর্বেই বলেছি যে পৃথিবীর সব মানুষ একই রকম নয়। সব মানুষ কোনো না কোনো মানুষ, একজন থেকে আর একজন কোনো না কোনো দিক থেকে সে একটু হলেও ভিন্ন বা ডিফারেন্ট বা আলাদা। এই জন্য কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল হয় না। আচ্ছা, তো এখন পরের প্রশ্নটা আমরা যেটা দেখবো যে দেয়ার ইজ ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ different personality in the world. Different personality, there is different personality in the world. তখন পৃথিবীর মধ্যে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব আছে। বিকজ যেহেতু ওয়াইডি প্রশ্ন করা আছে, বিকজ আচ্ছা,
যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন করা আছে তাহলে আমরা বিকজ দিয়ে সাজাবো। তাহলে বিকজ কেন, যে ডিফারেন্ট মেন লাইক টু বি লিড দেয়ার, ডিফারেন্ট মেন like to different men like to lead a different men like to lead their life in different way. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করতে পারতেছি যে এই প্রশ্নটার বাংলাটা হচ্ছে যে হোয়াই ইজ দেয়ার ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এই ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব হয় কেন, তাহলে আমরা কথাটা লিখতে পারি যে দেয়ার ইজ, তাহলে আমরা এখান থেকে ছাড়বে দেয়ার ইজ ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, প্রশ্নটা আমরা এখান থেকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর আমরা কেন হয় সেই কথাটা লেখো বিকজ, তাহলে দেয়ার ইজ ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ কারণ যে ডিফারেন্ট মেন, এখানে ম্যানটাকে প্লুরাল ফর্ম করা আছে, ম্যানের সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্ম করা আছে। এখানে ম্যানের এম এ এখানে একজন মানুষ, এখানে বহু মানুষ, সেটা হবে ম্যান আর হচ্ছে ম্যান আর মিন। তাহলে ম্যান বিকজ ডিফারেন্ট মেন লাইক টু লিড, ভিন্ন ধরনের মানুষ পছন্দ করে টু লিড মানে হচ্ছে পরিচালনা করা, লিড মানে পরিচালনা করা। তাহলে কারণ ভিন্ন ধরনের মানুষ পছন্দ করে পরিচালনা করতে তাদের লাইফ, তাদের জীবন ইন ডিফারেন্ট ওয়ে, ভিন্ন। কারণ শুরুতে আমি এই কথাটা কিন্তু বলেছিলাম যে প্রতিটা মানুষই তার চালচলন, কথাবার্তা, থাকা খাওয়া মানে বিভিন্ন দিক থেকেই পার্থক্য আছে। সেই পার্থক্যের কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। বিকজ কারণ মেন লাইক মানুষ বা লোকজন পছন্দ করে টু লিড পরিচালনা করতে, টু লিড মানে কিন্তু পরিচালনা করা, দেয়ার লাইফ তাদের জীবন ইন ডিফারেন্ট ওয়ে, ভিন্নভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো আমরা আর একবার প্রশ্নগুলো একটু দেখিয়ে নেই যে হাউ ক্যান ইউ ডিফাইন ডিফারেন্ট পার্সোনালিটি, তুমি কীভাবে ভিন্ন ব্যক্তিত্ব কথাটাকে উল্লেখ করবে। তো সেই বিষয়টা এখানে আমরা লিখবো যে ডিফারেন্ট পার্সোনালিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ওয়ে অফ লিভিং ডিফারেন্ট। এই ডিফারেন্ট পার্সোনালিটি ব্যক্তিত্ব কথাটি ব্যাখ্যা করা যেতে পারে অ্যাজ এ ওয়ে, একটা উপায় হিসেবে অফ লিভিং ডিফারেন্ট, ভিন্নভাবে বসবাসের উপায় হিসেবে বা ভিন্নভাবে চলাচলের উপায় হিসেবে। নেক্সট যেটাতে আসবো যে হাউ আর লায়লা অ্যান্ড বিথি, লায়লা এবং বিথি হয় কেমন, তাহলে লায়লা অ্যান্ড বিথি আর ডিফারেন্ট। তাহলে লায়লা এবং বিথি তারা হচ্ছে আলাদা, বাট দে আর ডিফারেন্ট, কিন্তু তারা হচ্ছে বন্ধু। লায়লা অ্যান্ড বিথি এরা দুইজনের বন্ধু, কিন্তু এরা হচ্ছে স্বভাবগত দিক থেকে তারা আলাদা। আচ্ছা, তো এখন এককভাবে প্রশ্ন, হাউ ইজ লায়লা কেমন? তাহলে লায়লা ইজ অ্যাক্টিভ বাট টকেটিভ। লায়লা হয় মানে কর্মঠ, কিন্তু একটু বাসাল টাইপের বা বাসাল প্রকৃতির। হাউ ইজ বিথি কেমন? বিথি ইজ এ কোয়াইট পারসন। তাহলে বিথি শান্ত স্বভাবের। আচ্ছা, নেক্সট যেটা আছে যে হোয়াই ইজ দেয়ার ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ভিন্ন ব্যক্তিত্ব হয় কেন?
তাহলে এই কথাটাতে আমরা লিখতে পারি সাজে যাই, তাহলে দেয়ার ইজ ডিফারেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড বিকজ different mean like to lead their life in different way. ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন চলন বা চাল চলন আচার আচরণ বিভিন্ন দিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো আজকে আমরা এই 22 ইউনিটের শেষ পার্ট মানে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন ডিফারেন্ট পার্সোনালিটি। তো আশা করি বুঝতে পেরেছ। তো কোনো জায়গার সমস্যা যদি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করবে, তাহলে সেখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আর বাড়াতে চাচ্ছি না, মানে শেষের দিকেই। তো ওই শিশু সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আগামী দিনের অনলাইন ক্লাস দেখার স্বাগতম জানিয়ে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।